তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, ধানের পাতা মোড়া পোকা। তো আমরা মাঠে এসেছি এবং এই যে আমার হাতে পাতাটি দেখছেন, এটি কিন্তু পাতা মোড়া পোকাতে আক্রমণ করে ফেলেছে। তো প্রথমে আপনাদেরকে বলি পাতা মোড়া পোকা কিভাবে আক্রমণ করে। তো পাতা মোড়া পোকার একটা বিশেষ টেকনিকে তারা পাতাটিকে মুড়ে দেয়, দুই দিক থেকে পাতাটিকে জোড়া লাগিয়ে দেয় এবং মাঝখানে তাদের ডিম পাড়ে। তো এর ফলে ক্ষতিটা কি হয়? এর ফলে ক্ষতিটা হয়, ডিম ফুটে যখন বাচ্চারা বের হয় তখন তারা পাতার ক্লোরোফিলগুলিকে খেয়ে ফেলে, ফলে পাতাটি সাদা হয়ে যায়। তো এই যে পাতাটি খোলার পর দেখবেন এখানে কিছুটা অংশ সাদা হয়ে গেছে। তো এটি অলরেডি মা পোকাটা খেয়ে ফেলেছে, এখনও কিন্তু ডিমগুলি ফুটে বাচ্চা বের হয়নি। তো আমি পাতাটাকে ছিঁড়ে আপনাদেরকে পুরোটা ভালোভাবে দেখাই। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই যে পাতাটাকে আমি নিয়েছি, এই পাতাটা কিন্তু অলরেডি মোড়া আছে। তো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এর ভেতরে ডিমগুলি আছে অলরেডি এবং কিছুটা অংশ সাদা আছে। তো চলুন আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাই পাতাটাকে। তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, দেখুন পাতাটি কিছুটা অংশ সাদা হয়ে গেছে এবং পাতার ভিতরে ডিমও দেখা যাচ্ছে। এই যে কালো কালো যে অংশগুলো দেখছেন এগুলি ডিম। তো এই সাদা অংশ এবং এই যে খাওয়া সাদা অংশগুলি পাতার ক্লোরোফিলগুলি অলরেডি খেয়ে ফেলেছে। তো এতে সমস্যাটা কি হয়, ধানের গ্রোথ কমে যায়। ধানের পাতার ক্লোরোফিল খেয়ে নেওয়ার ফলে ধানের খাবার তৈরিতে সমস্যা হয়, ফলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে, ফলে ফলন কমে যায় এবং গোটা মাঠে একটা সাদা ভাব দেখা যায়। অর্থাৎ জমির আলে যদি আপনি দাঁড়িয়ে দেখেন সাদা সাদা ভাব দেখা যায়, যেটা আমরা অনেক সময় ঝলসার সাথে কম্পেয়ার করি বা তুলনা করি। তো এটি কিন্তু ঝলসা নয়, এটি পাতামোড়া পোকা। তো এই পোকার প্রতিকার আপনারা কিভাবে করবেন? তো এই পোকার প্রতিকার করার জন্য আমরা যে কোনো সিস্টেমেটিক ইনসেকটিসাইড স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু এই পোকার প্রতিকার হয়। তো কি কি সিস্টেমেটিক ইনসেকটিসাইড আপনারা স্প্রে করবেন সেটি পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।